আসসালামু আলাইকুম। হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। ওয়েলকাম টু ঋতু রান্নাঘর। আমার আজকের রেসিপি হচ্ছে চিকেন বোনা। আর এই রান্নাটা আজকে আমি করব ব্রয়লার বা ফার্মের মুরগি দিয়ে। অনেক সময় কিন্তু একটি স্মেলের কারণে অনেকে এটাকে খেতে চান না। আবার অনেক সময় দেখা যায় মাংসে মশলা ভালো করে না ঢোকার কারণে এটাকে খেতে ভালো লাগে না। বাট আজকে আমি এই ভিডিওতে আপনাদের সাথে আমার কিছু পার্সোনাল টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করব, যেটা ফলো করলে আপনাদের এই ব্রয়লার মুরগি রান্নাটা সবচেয়ে বেশি টেস্টি এবং ইয়াম্মি হবে। আর রান্নার পর কিন্তু কোনো ধরনের কমপ্লেন থাকবে না। সো কথা না বাড়িয়ে লেটস গো টু মাই কিচেন অ্যান্ড কুক। এখন আমি এতে অ্যাড করব 1 চা চামচ মরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লবণ, আধা চামচ জিরের গুঁড়ো, অল্প একটু আদা রসুন বাটা, অল্প একটু পেঁয়াজ বাটা, হাফ কাপ পরিমাণ রান্নার তেল। এবার মশলাটাকে ভালো করে চিকেনের সাথে মিক্স করে নিতে হবে। তবে খেয়াল রাখবেন মশলাটা প্রতিটা মাংসের পিসের সাথে সাথে ভালো করে লাগে। মশলাটা মাখা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এবার আমি চিকেনটাকে মেরিনেট করে নিব। আমি চিকেনটাকে 30 মিনিটের জন্য রেস্টে রাখবো। আপনারা চাইলে 1 ঘন্টা মেরিনেট করে রাখতে পারেন। এখন আমি চুলায় প্যান বসিয়ে পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি এবং এক এক করে মাংসের পিসগুলো তেলে ঢেলে দিব। দুই মিনিট পর চিকেনগুলোকে উল্টে দিতে হবে। এখানে মুরগির মাংসটাকে ভাজতে আমার 4 মিনিট সময় লাগবে। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে দিব। প্যানের মধ্যে পরিমাণ মতো তেল ঢেলে নিব। তেলটি ভালো করে গরম হওয়ার পরে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা দিব। পেঁয়াজটা আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা না থাকে। আমি এতে অ্যাড করব 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ জিরা বাটা। এখন আমি মশলাগুলোকে একসাথে ভালো করে মিক্স করে কষিয়ে নেব। এখন আমি এখানে অ্যাড করব 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 3 চা চামচ পরিমাণ মরিচ গুঁড়ো। তারপর আমি এখানে অ্যাড করব স্বাদ মতো লবণ। তারপর আমি মশলাটি ভালো করে কষিয়ে নেব। মশলাটি ভালো করে কষানো হয়ে গেলে এতে আমি 1 কাপ পরিমাণ পানি অ্যাড করব। তারপর আমি এখানে 3টা তেজপাতা, 4টা এলাচি, 4টা দারচিনি দিয়ে দেব। মশলা কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলো মশলার সাথে অ্যাড করব। নর্মালি কিন্তু দেখা যায় ব্রয়লার মুরগি রান্না হতে খুব কম সময় লাগে, কিন্তু এতে করে অল্প সময় রান্না হয়ে গেলে মাংসটা খেতে ভালো লাগে না। সো আজকে আমি এই চিকেনটাকে বেশি সময় নিয়ে আস্তে আস্তে রান্না করব। আস্তে আস্তে রান্না করার ফলে মাংসের ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকবে এবং এতে মাংসগুলো খেতে খুব ভালো লাগবে। 40 মিনিট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ঝোলটা কমে গেছে। এখন আমি এতে অ্যাড করব 1 টেবিল চামচ লেবুর রস। সবশেষে আমি দিয়ে দেবো এখানে কিছুটা পেঁয়াজের বেরেস্তা। এবার এই চিকেনটাকে আমি আবার 5 থেকে 6 মিনিট লো আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে অবশ্যই ফলো এবং লাইক দিবেন।